যুদ্ধের ফলে মোহাম্মদ আলম মিয়া মানুষের ভাবনায় যতই ভিন্নতা থাক, বেঁচে থাকার আছে সবার সমান অধিকার। জ্ঞানী চায় সবাই সেটা সমানভাবে পাক, অজ্ঞানীরাই মানুষের উপর করে অত্যাচার। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় হয় যদি ভুল, জ্ঞানীর ধর্ম ভুলগুলোকে শুদ্ধ করে দেওয়া, তাহলেই ফুটবে কেবল শুদ্ধতার ফুল। সবার উচিত শুদ্ধতাকে বরণ করে নেওয়া। নির্দ্বিধায় মেলে যদি পরস্পরের হাত, তাহলেই মানুষ জাতি শান্তির সন্ধান পাবে। যতই খুঁজে ফিরবে ধর্ম বর্ণ জাত, দয়া মায়া স্বস্তি শান্তি নাগাল ছেড়ে যাবে। আপন পক্ষ প্রতিপক্ষ করা হলে তৈরি, স্বজন খুঁজে শেষ পর্যন্ত হতে হবে হয়রান। একদিন দেখবে সবাই হয়েছে বৈরী, ভুলেও আর বাঁচবে না জীবনের জয়গান। মাটির দুনিয়া হতে পারে স্বর্গ সমতুল্য, মতের সাথে মতের গোল না চলে। আর যদি ভালোবেসে সবাই যদি সবাইকে দিই মূল্য, শান্তির দেখা পাবে হেতা সবে নিরবধি। অন্যথায় সব সাধনা যাবে যে বিফলে, ধর্মজাতার গোষ্ঠী স্বার্থে গণ্ডগোল করে। মধ্যযুগের মতো লড়াই উন্মোদনা হলে, জ্বলবে আগুন ছোট বড় দেশের ঘরে ঘরে। সে আগুন নিভবে না কোনো তন্ত্রে মন্ত্রে, যুদ্ধবাজরা ওই আগুনে ঢেলেই যাবে ঘি। সামর্থ্যবান লিপ্ত হলে ধ্বংসের ষড়যন্ত্রে, যুদ্ধের শিকার নিরস্ত্রে করার আছে কি? যুদ্ধ করে মরে যারা, তারা যুদ্ধ চায় না। জীবনটাকে বাজি ধরেই যুদ্ধে যেতে হয়। যুদ্ধের আয়োজক তবুও যুদ্ধে যায় না, যুদ্ধের ময়দান থেকে তারা নিরাপদে রয়। অবুঝ শিশুর প্রাণ যায় যুদ্ধের ফলে, যুদ্ধের সাথে যার মোটেও পরিচয় নাই। বসে থাকতো বাবা তার আসবে বলে, যুদ্ধের আগুনে পুড়ে সেও হয় ছাই। শিশুটির আশা ছিল বাবা যদি আসে, এক দৌড়ে উঠবে গিয়ে বাবার কোলে, বলবে সে চকলেট খেতে ভালোবাসে। বাবা ও শিশু হারিয়ে গেল যুদ্ধের ফলে।